আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 10 এবং 9 মে 2 দিনের সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি কোন দেশের সাথে? গ. চীন। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি কোন দেশের সাথে? গ. চীন। সম্প্রতি রাশিয়ার বিজয় দিবসের কুচকাওয়াজে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের কোন রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন? খ. শি জিনপিং। সম্প্রতি রাশিয়ার বিজয় দিবসের কুচকাওয়াজে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের কোন রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন? খ. শি জিনপিং। বিখ্যাত রেড স্কোয়ার কোন দেশে অবস্থিত? গ. রাশিয়া। বিখ্যাত রেড স্কোয়ার অবস্থিত রাশিয়াতে। পাকিস্তানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে? ঘ. ইশাক দার। পাকিস্তানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। 2025 এশিয়া কাপ ক্রিকেট পুরুষ কোন দেশে অনুষ্ঠিত হবে? গ. ভারত। 2025 এশিয়া কাপ ক্রিকেট পুরুষ কোন দেশে অনুষ্ঠিত হবে? গ. ভারত। হরিণাক্ষী উপন্যাসটির রচয়িতা কে? গ. মুস্তফা জামান আব্বাসী। হরিণাক্ষী উপন্যাসটির রচয়িতা মুস্তফা জামান আব্বাসী। বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? ক. চীন। বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ হল চীন। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ কখন হয়েছিল? খ. 1857 সালে। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। সাম্প্রতিক সময়ে আলোচিত যে 10 যুদ্ধ বিমান কোন দেশের তৈরি? খ. চীন। সাম্প্রতিক সময়ে আলোচিত জে-10 যুদ্ধ বিমান হলো চীনের তৈরি। স্টেট ডুমা কোন দেশের সংসদের নাম? খ. সাবেক সোভিয়েত ইউনিয়ন। স্টেট ডুমা হলো সাবেক সোভিয়েত ইউনিয়নের সংসদের নাম। ইউএনডিপি এর সম্প্রতি প্রকাশিত মানব উন্নয়ন সূচক অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? খ. ৭৪.৭ বছর। ইউএনডিপি এর সম্প্রতি প্রকাশিত মানব উন্নয়ন সূচক অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭৪.৭ বছর। ইউএনডিপি প্রকাশিত মানব উন্নয়ন সূচকে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? গ. আইসল্যান্ড। ইউএনডিপি প্রকাশিত মানব উন্নয়ন সূচকে বিশ্বের শীর্ষ দেশ আইসল্যান্ড। চণ্ডীগড় কোন দেশের শহর? ঘ. ভারত। চণ্ডীগড় হলো ভারতের শহর। দেশের সবচেয়ে উষ্ণতম মাস কোনটি? খ. এপ্রিল। দেশের সবচেয়ে উষ্ণতম মাস হলো এপ্রিল। তাশকন্দ চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? খ. পাকিস্তান ও ভারত। তাশকন্দ চুক্তি স্বাক্ষরিত হয় পাকিস্তান ও ভারতের মধ্যে। সম্প্রতি রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু হিসেবে নির্বাচিত হয়েছেন কে? গ. পোপ চতুর্দশ লিও। সম্প্রতি রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু হিসেবে নির্বাচিত হয়েছেন পোপ চতুর্দশ লিও। পোপ চতুর্দশ লিও কোন দেশে জন্মগ্রহণ করেন? খ. যুক্তরাষ্ট্র। পোপ চতুর্দশ লিও জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রে। কাদের ভোটের মাধ্যমে রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু নির্বাচিত হন? গ. কার্ডিনালদের ভোটে। কাদের ভোটের মাধ্যমে রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু নির্বাচিত হন? কার্ডিনালদের ভোটে। যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানির দিক থেকে শীর্ষ দেশ কোনটি? ক. ভিয়েতনাম। যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানির দিক থেকে শীর্ষ দেশ ভিয়েতনাম। পিটার প্যান কার রচিত নাটক? খ. জে এম ব্যারি। পিটার প্যান হলো জে এম ব্যারি রচিত নাটক। ভারতে পাকিস্তানের পাল্টা হামলার সাংকেতিক নাম অপারেশন বানিয়ান মারসুস। ভারতে পাকিস্তানের পাল্টা হামলার সাংকেতিক নাম অপারেশন বানিয়ান মারসুস। 267তম পোপ নির্বাচিত হয়েছেন কে? পোপ চতুর্দশ লিও। প্রকৃত নাম রবার্ট ফ্রান্সিস প্রভোস্ট। 267তম পোপ নির্বাচিত হয়েছেন কে? পোপ চতুর্দশ লিও। প্রকৃত নাম রবার্ট ফ্রান্সিস প্রভোস্ট। সম্প্রতি টাইম সাময়িকীর বিশ্ব স্বাস্থ্য খাতে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন কোন বাংলাদেশি? ডক্টর তাহমিদ আহমেদ।
সম্প্রতি টাইম সাময়িকীর বিশ্ব স্বাস্থ্য খাতে প্রভাবশালী 100 ব্যক্তি তালিকায় স্থান পেয়েছেন কোন বাংলাদেশি? ডক্টর তাহমিদ আহমেদ। বিখ্যাত রেড স্কোয়ার এর অবস্থান কোথায়? মস্কো, রাশিয়া। রেড স্কোয়ারের অবস্থান মস্কো, রাশিয়াতে। দ্য ওয়্যার কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম? ভারত। দ্য ওয়্যার হলো ভারত ভিত্তিক সংবাদ মাধ্যম। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। বিশ্ব পরিযায়ী পাখি দিবস কবে? 10 মে। বিশ্ব পরিযায়ী পাখি দিবস 10 মে। সম্প্রতি কোন ধনী ব্যক্তি তার সম্পদের 99% দান করার ঘোষণা দিয়েছেন? মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি কোন ধনী ব্যক্তি তার সম্পদের 99% দান করার ঘোষণা দিয়েছেন? মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। দুটি যুদ্ধ বিমানের মাঝ আকাশে লড়াইকে বলা হয় ডগ ফাইট। দুটি যুদ্ধ বিমানের মাঝ আকাশে লড়াইকে বলা হয় ডগ ফাইট। বড়লেখা ও কমলগঞ্জ সীমান্ত কোন জেলা অবস্থিত? মৌলভীবাজার। বড়লেখা ও কমলগঞ্জ সীমান্ত অবস্থিত মৌলভীবাজারে। জাতিসংঘের মানব উন্নয়ন সূচক 2025 অনুসারে বাংলাদেশের অবস্থান 130তম। জাতিসংঘের মানব উন্নয়ন সূচক 2025 অনুসারে বাংলাদেশের অবস্থান কত? 130তম। নাগরিক সেবা সহজ করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তৈরিকৃত অ্যাপের নাম কি? সবার ঢাকা। নাগরিক সেবা সহজ করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তৈরিকৃত অ্যাপের নাম হলো সবার ঢাকা। সম্প্রতি পাকিস্তান থেকে ভারতের উপর হামলার নতুন সাংকেতিক নাম কি? অপারেশন বুনিয়ান উল মারসুস। ফাতা-1 কোন দেশের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র? ইরানের। ফাতা-1 হলো ইরানের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। RS-24 ইয়ার্স 2024 ইয়ার্স কোন দেশের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র? রাশিয়া। RS-20 ইয়ার্স হলো রাশিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। চলতি বছরে অর্থাৎ 2025 জানুয়ারি থেকে মার্চ মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে কত মূল্যের তৈরি পোশাক রপ্তানি করেছে? $222 কোটি বা 27,084 কোটি টাকা। প্রবৃদ্ধি 26.64%। সম্প্রতি IMF কোন দেশকে প্রায় 100 কোটি মার্কিন ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুর করেছে? পাকিস্তান। সম্প্রতি IMF কোন দেশকে প্রায় 100 কোটি মার্কিন ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুর করেছে? পাকিস্তান। দেশভাগের পর ভারত পাকিস্তান কতবার যুদ্ধে জড়িয়ে পড়ে? 4 বার। বর্তমানে দেশে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা কতটি? 13,926টি। বর্তমানে দেশে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা 13,926টি। সম্প্রতি কোন বাংলাদেশি টাইম সাময়িকীর বিশ্ব স্বাস্থ্য খাতে প্রভাবশালী 100 ব্যক্তি তালিকায় স্থান পেয়েছেন? ডক্টর তাহমিদ আহমেদ। সম্প্রতি কোন বাংলাদেশি টাইম সাময়িকীর বিশ্ব স্বাস্থ্য খাতে প্রভাবশালী 100 ব্যক্তি তালিকায় স্থান পেয়েছেন? ডক্টর তাহমিদ আহমেদ। যুক্তরাষ্ট্রের দেওয়া পারস্য উপসাগরের বর্তমান নাম কি? অ্যারাবিয়ান গালফ। যুক্তরাষ্ট্রের দেয়া পারস্য উপসাগরের বর্তমান নাম অ্যারাবিয়ান গল্ফ। ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? সালেম বিন বুরাইক। ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রীর নাম হলো সালেম বিন বুরাইক। নতুন পোপের নাম কি? লিও চতুর্দশ। শিকাগো রবার্ট প্রিভোস্ট প্রথম আমেরিকান পোপ। ঢাকায় নিযুক্ত চীনের বর্তমান রাষ্ট্রদূতের নাম ইয়াও ওয়েন। ঢাকায় নিযুক্ত চীনের বর্তমান রাষ্ট্রদূতের নাম হলো ইয়াও ওয়েন। ট্রাম্প সরকারের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? মার্কো রুবিও। ট্রাম্প সরকারের পররাষ্ট্রমন্ত্রীর নাম মার্কো রুবিও। নেলসন ম্যান্ডেলা কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 1993 সালে। নেলসন ম্যান্ডেলা 1993 সালে নোবেল পুরস্কার লাভ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে? মোহাম্মদ তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে? মোহাম্মদ তাজুল ইসলাম। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিভিন্ন রাজনৈতিক দলের আওয়ামী লীগে নিষিদ্ধ করার জন্য পালিত কর্মসূচির নাম কি? শাহবাগ ব্লকেট। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিভিন্ন রাজনৈতিক দলের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য পালিত কর্মসূচির নাম শাহবাগ ব্লকেট। দৈনিক মানব জমিন পত্রিকার প্রধান সম্পাদকের নাম কি? মতিউর রহমান চৌধুরী।
দৈনিক মানব জমিন পত্রিকার প্রধান সম্পাদকের নাম মতিউর রহমান চৌধুরী। বিশ্ব লুপাস দিবস কবে? 10 মে। নিউজিল্যান্ডের সাদা সোনা বলা হয় কোনটিকে? ভেড়া। নিউজিল্যান্ডের সাদা সোনা বলা হয় ভেড়াকে। বাংলাদেশের বেসরকারি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকের মুনাফা সর্বাধিক বৃদ্ধি পেয়েছে? ব্র্যাক ব্যাংক। বাংলাদেশের বেসরকারি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকের মুনাফা সর্বাধিক বৃদ্ধি পেয়েছে? ব্র্যাক ব্যাংক। পাকিস্তান কোন যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধ বিমানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ছুড়েছে? চীনের তৈরি জে-10 যুদ্ধ বিমান। পাকিস্তানের কোন যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধ বিমানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ছুড়েছে? চীনের তৈরি জে-10 যুদ্ধ বিমান। ইয়ারস কি? পারমাণবিক অস্ত্র বহনকারী রাশিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। ইয়ারস হলো পারমাণবিক অস্ত্র বহনকারী রাশিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার 2025 পেয়েছেন ডক্টর অসীম দত্ত এবং এম মইজুজ্জামান। বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার 2025 পেয়েছেন ডক্টর অসীম দত্ত এবং এম মইনুজ্জামান। সুবহানাল্লাহ মসজিদ কোথায় অবস্থিত? বাওয়ালপুর, পাকিস্তান। সুবহানাল্লাহ মসজিদ অবস্থিত বাওয়ালপুর, পাকিস্তান। আইএমএফ এর বর্তমান সদস্য দেশ কতটি? 191টি। আইএমএফ এর বর্তমান সদস্য দেশ 191টি। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? এস জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নাম হলো এস জয়শঙ্কর। যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরের নতুন নাম হিসেবে কোনটিকে বেছে নিতে পারে? অ্যারাবিয়ান গালফ বা গালফ অফ অ্যারাবিয়া। যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরের নতুন নাম হিসেবে কোনটিকে বেছে নিতে পারে? অ্যারাবিয়ান গালফ বা গালফ অ্যারাবিয়া। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে ডিলিট ডিগ্রি দিবে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে ডিলিট ডিগ্রি দিবে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামে 3 বন্দর প্রকল্পে প্রায় কত ডলার বিনিয়োগ করা হবে? 300 কোটি ডলার। চট্টগ্রামের 3 বন্দর প্রকল্পে প্রায় 300 কোটি ডলার বিনিয়োগ করা হবে। পাকিস্তানের কত শতাংশ চাষযোগ্য জমি সিন্ধু নদের পানির উপর নির্ভর করে? 80%। পাকিস্তানের কত শতাংশ চাষযোগ্য জমি সিন্ধু নদের পানির উপর নির্ভর করে? 80%। চলতি 2024-25 অর্থ বছরে সরকারের সঞ্চয়পত্র বিক্রি লক্ষ্যমাত্রা মোট 83,500 কোটি টাকার। চলতি 2024-25 অর্থ বছরে সরকারের সঞ্চয়পত্র বিক্রি লক্ষ্যমাত্রা মোট 83,500 কোটি টাকার। 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে আগামী 2 জুন টেলিভিশন বক্তৃতার মাধ্যমে। কত কর বর্ষে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন 16 লাখ করদাতা? গত কর বর্ষে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন 16 লাখ করদাতা। বর্তমানে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখানো বাধ্যতামূলক 45টি সরকারি বেসরকারি সেবা গ্রহণে। বড়াল নদ প্রবাহিত হয়েছে রাজশাহী, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার মধ্য দিয়ে। বড়াল নদ প্রবাহিত হয়েছে রাজশাহী, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার মধ্য দিয়ে। বিখ্যাত টাইম ম্যাগাজিনের বিশ্ব স্বাস্থ্য খাতে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন আইসিডিডিআরবি নির্বাহী পরিচালক ডক্টর তাহমিদ আহমেদ। বিশ্বের 140 কোটি ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের নেতা 267তম পোপ ও প্রথম আমেরিকান পোপ নির্বাচিত হয়েছেন চতুর্দশ লিও, প্রকৃত নাম রবার্ট প্রভোস্ট। 10 মে আজকের এই দিনে 1972 সালের 10 মে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মেক্সিকো। 1857 সালের 10 মে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সিপাহী বিপ্লবের সূচনা হয়। 1526 সালের 10 মে পানিপথের যুদ্ধ জয় করে মোগল সম্রাট বাবর আগ্রায় প্রবেশ করেন। 1773 সালের 10 মে গ্রেট ব্রিটেনের সংসদে চা আইন পাশ হয়। জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান বিশ্বে 8ম, এশিয়ায় 5ম, সার্কভুক্ত দেশে 3য়, মুসলিম বিশ্বে 4র্থ। কুইজ বলতে হবে পার্বত্য শান্তি চুক্তির পর সন্ত্রাস দমনে পার্বত্য অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত অভিযানের নাম কি? ক পাহাড়ি শান্তি মিশন, খ অপারেশন উত্তরণ, গ অপারেশন দলবদ্ধ বাহিনী,
ঘ অপারেশন দাবানল। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।